আমার ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের তো পরীক্ষা সামনে এসে যাচ্ছে। আইসিএসসি, সিবিএসসি বোর্ড এদেরই বলছি, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই। তাদের জন্য আমি আজকে ক্লাস 5-এর একটি পদ্য পড়ে অর্থ বিশ্লেষণ করে দিচ্ছি, কেমন? আচ্ছা, আগে আমি কবিতাটা ভালোভাবে পড়বো, তোমরা শুনবে, তার কোথায় কি উচ্চারণ করছে আঙুল দিয়ে দেখবে, তারপরে তোমরা অর্থটা আলোচনা করব, অর্থ বিশ্লেষণ করব, তোমরা ভালো করে বুঝবে। শুরু করছি। শরৎ, রবীন্দ্রনাথ ঠাকুর। আজি, দেখো এখানে বইয়ের অংশটা মুড়ে গেছে। আজি কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ, ঝলিছে অমল শোভাতে। আজি কি তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ, ঝলিছে অমল শোভাতে। অর্থাৎ এখানে শরৎকালের প্রকৃতিকে বলা হয়েছে বঙ্গমাতা। বঙ্গমাতার কথা এখানে বলা হয়েছে। বঙ্গমাতাকে সম্বোধন করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আজিকে তোমার, তোমার মানে এখানে বাংলা মায়ের, বঙ্গমাতার, তোমার মধুর মূরতি, মধুর মানে মিষ্টি, যেটা আমাদের মধুর, মূরতি মানে মূর্তি, আজকে তোমার মধুর মূর্তি, হেরিনু শারদ প্রভাতে। হেরিনু মানে দেখা, হেরা মানে দেখা, হেরিনু শরৎকালের প্রভাত, শরৎকালের একটা সকাল, তারই বর্ণনা করেছেন। দেখো কবিতাটার নামও শরৎ। শরৎকাল, বঙ্গমাতার শরৎকালের যে প্রকৃতির চারপাশের শোভা, যে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সেটাই কবি বর্ণনা করেছেন, তাই তো? হেরিনু শারদ প্রভাতে, শরৎকালের প্রভাত, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ, ঝলিছে অমল শোভাতে। হে মা বঙ্গ, বঙ্গ মানে বাংলা মা, হে বাংলা মা, তোমার শ্যামল অঙ্গ, তোমার শ্যামল এখানে সবুজ, হ্যাঁ, শ্যামল অঙ্গ, সবুজ অঙ্গ, ঝলিছে অমল শোভাতে। আচ্ছা, ঝলিছে মানে ঝলক দিচ্ছে, হ্যাঁ, মানে ব্রাইটনেস বোঝানো হয়েছে, ঝলক দিচ্ছে মূল অমল, অমল শোভাতে। অমল মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সেটা হচ্ছে অমল, অমল শোভা, শোভা মানে সৌন্দর্য, মানে অর্থটা হলো আজকে তোমার সুন্দর বা মধুর মূর্তি, যেটা আমি শারদ প্রভাতে, শরৎকালের একটা সকালবেলায় দেখছি, হে বঙ্গমা, তোমার শ্যামল অঙ্গের যে শোভা বা সৌন্দর্য, সেটা অমল শোভা মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সেই শোভা যেন ঝকমক করছে, সেই সৌন্দর্য আমাদের দেখছি আমরা। পরের স্তবকে যাচ্ছি। পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কো আর, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল, তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায় জননী, শরৎকালের প্রভাতে। মানে দেখো, পারে না বহিতে নদী জলধার, মানে নদী এত কুলো সব, এত নদী পশ্চিমবঙ্গে, পশ্চিম বাংলায়, তোমার বাংলা মা, তোমার এত নদী, যে নদী এত জল, সেই জল যেন আর বইতে পারছে না, মানে অনেক জল। অনেক জায়গায় যেখানে আমরা কি দেখি, দেখি যে খরা, সেখানে জলই নেই, নদীই নেই, কিন্তু
আমরা আমাদের পশ্চিমবঙ্গকে বলি নদীমাতৃক, তাই তো, ভারতবর্ষকেই বলি নদীমাতৃক। তার থেকে এখানে পশ্চিমবঙ্গকে কবি বলেছেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে আমরা দেখছি যে এত জল, ওই জন্য বহিতে পারে না, বহিতে নদী জলধার, এত জল, এখানে জলের কোনো অভাব নেই। সুজলা সুফলা, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, এত খাদ্যশস্য, এত ধান। তোমরা যখন ছোট বন্ধুরা কোথাও যদি বেড়াতে যাও ট্রেন গাড়ি করে, দেখবে পাশে মানে ধান খেতে ধান ভরে ভরে রয়েছে, হ্যাঁ, ট্রেনে যেতে যেতে আমরা দেখি। তাই জন্য মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, মানে এত ধান, সেটা যেন আর শেষ হচ্ছে না। ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল, তোমারও কানন সভাতে। কোন কোন পাখি গাইছে? দোয়েল পাখি ডাক দিচ্ছে, কোয়েল গাইছে। কোয়েল কু কু করে ডাকছে, কোয়েল মানে এখানে কোকিল আর কি, আর দোয়েল পাখি তোমার কানন সভাতে। তোমার কানন, কানন সভা মানে তোমার যে বন, তোমার যে বনরাশি, তো সেইখানে সেই ফুলের যে বাগান, সেখানে দোয়েল কোয়েল ডাকছে। আর মাঝখানে কে দাঁড়িয়ে আছে? মাঝখানে তুমি দাঁড়ায় জননী, মাঝখানে তুমি যেন দাঁড়িয়ে আছো শরৎকালের প্রভাতে। তার মানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটি শরৎকালের সকাল, শরৎকালের প্রভাতের বর্ণনা দিচ্ছেন, যেখানে আমরা দেখছি কবি কল্পনা করেছেন, এটা কিন্তু সত্যি না যে বঙ্গমা একটা সত্যি সত্যি একজন আছেন যিনি বঙ্গমা এসে দাঁড়িয়ে রয়েছেন, এটা কিন্তু না। কিন্তু আমরা এই পশ্চিম বাংলাকে বলো, এই ভারতবর্ষকে বলো, আমরা তো মাতা বলি, মায়ের সঙ্গে তুলনা করি। তাই জন্য এই বঙ্গমাতা, বাংলা মা যেন তার জলাধার নদী না, নদীমাতৃক সুজলা সুফলা শস্য শ্যামলা পশ্চিম বাংলা, তাই জন্য তার নদীর জলাধার যেন আর বইতে পারছে না, এত জল তার, মাঠে মাঠে ধানে ধানে ভরে আছে। আর তার যে বন, ফুলের বাগান, সেখানে গাইছে কি? দোয়েল কোয়েল এরা গাইছে। আর এখানে তুমি দাঁড়ায় জননী শরৎকালের প্রভাতে, এমনই একটা শরৎকালের প্রভাতে তুমি দাঁড়িয়ে আছো। ঠিক আছে? আচ্ছা, পরের স্তবক। জননী তোমার শুভ আহ্বান দিয়েছে নিখিল ভুবনে, নূতন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে। অর্থাৎ জননী মা, বাংলা মা, তোমার শুভ আহ্বান, শুভ মানে পবিত্র, শুভ মানে মঙ্গল সূচক যা কিছু, তাই শুভ। তোমার শুভ আহ্বান মানে তোমার শুভ ডাকে গিয়েছে নিখিল, ডাক কোথায় গিয়েছে? গিয়েছে নিখিল ভুবনে, মানে গোটা বিশ্ব চরাচরে তোমার ডাক পৌঁছে গেছে। যেখানে নতুন ধান হবে, নতুন ধানে নবান্ন হবে। এই যে অঘ্রাণ মাস, নতুন অঘ্রাণ মাস, শীতকালের শুরু, নবান্ন হয়, নতুন ধান ওঠে খেতে, সেখানে নবান্ন হবে। আর এই ধানে সমস্ত ভুবন, ভুবন আর ভবন, ভবন লেখা আছে, তোমার ভবন মানে বাড়ি, তোমার বাড়ি ভরে যাবে। তোমার আহ্বান গোটা বিশ্ব চরাচরে ছেয়ে গেছে তোমার ডাক, আর তোমার ধানে নতুন নবান্নে তোমার বাড়ি, সবার বাড়ি ভরে গেছে। পরের অংশ আমরা পড়ি। অবসর আর নাহিক তোমার, আঁটি আঁটি ধান চলে ভারে ভার, গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠিছে ভবনে, জননী তোমার আহ্বান লিপি পাঠায় দিয়েছ ভুবনে। অর্থাৎ অবসর আর নাহিক তোমার, এত তোমার কাজ যেন তোমার আর বসার অবসর নেই, অবকাশ নেই। আঁটি কি করছে? কেন অবকাশ নেই? কেননা এত চাষ হয়েছে, এত ধান হয়েছে যে আঁটি আঁটি ধান বয়ে বয়ে চলে ভারে ভার, ভারী ভারী আঁটি আঁটি ধান বয়ে বয়ে গ্রামের পথে চাষি চলেছে, কৃষক চলেছে। তার এই গ্রামের পথে, যে গ্রামের পথ আছে, সেই নতুন চালের গন্ধ
পবন ভরিয়া উঠেছে পবনে, পবন মানে বাতাস, বাতাসে নতুন ধানের গন্ধ ভরে উঠেছে। তাই জননী মা তোমার আহ্বান লিপি, আহ্বান মানে তুমি যে ডাক পাঠিয়েছো সেটা তুমি পাঠিয়ে দিয়েছো ভুবনে, গোটা ভুবন, বিশ্বভুবন, বিশ্ব চরাচর মানে সারা পৃথিবীতে তুমি তোমার ডাক পাঠিয়ে দিয়েছো। ঠিক আছে, পরবর্তী অংশ। তুলি মেঘভার আকাশ তোমার, করেছ সুনীল বরণী, শিশির ছিটায় করেছ শীতল তোমার শ্যামল ধরণী। অর্থাৎ তুলি মেঘভার আকাশ তোমার, করেছ সুনীল বরণী, মানে মেঘের যে ভার, মেঘ মেঘ তুলে আকাশ থেকে, তোমার আকাশ থেকে মেঘ তুলে তুমি কি করেছো, সুনীল আকাশ, বাংলার, পশ্চিম বাংলার আকাশ সুনীল করে দিয়েছো। হ্যাঁ, নীলি মানে নীল করে দিয়েছো, আকাশি রং করে দিয়েছো। শিশির ছিটায় করেছো শীতল। ভোরবেলা এখন ভোরবেলা স্কুলে গেলে তোমরা অনেকেই শিশির, বুঝতে পারছো, কুয়াশা পড়ছে ভীষণ, তাই অনেক সময় বোঝা যায় না, কিন্তু খুব সকালে যারা ছুটি ছাটার দিন বাবা মা বা বয়স্ক মানুষ যারা বা তোমরাও অনেকে সকালবেলা অনেক সময় পিকনিক বা অনেক সময় প্রাতঃভ্রমণে যারা বের হও তারা দেখে থাকবে শিশির, হ্যাঁ, বিন্দু 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 জলকণা জমে আছে। সেই শিশির যেন ছিটিয়ে এই পৃথিবীকে শীতল বা ঠান্ডা রেখেছে আমাদের বঙ্গমা। পরবর্তী অংশ। স্থলে জলে আর গগনে গগনে, বাঁশি বাজে যেন মধুর লগনে, আসে দলে দলে তব দ্বারো তলে, দিশি দিশি হতে তরণী, আকাশ করেছ সুনীল অমল, স্নিগ্ধ শীতল ধরণী। দেখো, স্থলে জলে, স্থল মানে ডাঙা আর জল মানে জল, জলে স্থল, নদী নালা জলে, আর গগন মানে আকাশে, সব জায়গায় যেন মধুর বাঁশি বাজছে। আর দলে দলে তোমার দ্বারও তলে, দ্বার মানে তোমার দরজা, তোমার দরজার তলে দিশি দিশি, দিশি দিশি মানে দেশ দেশ, বিভিন্ন দেশ থেকে, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে তরণী, তরণী মানে নৌকা, দলে দলে তোমার সুন্দর মধুর বাঁশি বাজছে বাংলার গগনে গগনে, আর দলে দলে তরুণী আসছে এই বাংলায় নানা দেশ থেকে, দিশি দিশি, দেশ থেকে দিশি, হ্যাঁ, এই দেশ, বিভিন্ন দেশ থেকে নৌকা বয়ে, নৌকা বেয়ে তোমার দ্বারতলে মানে বাংলা মা তোমার দ্বারতলে এসে উপস্থিত হচ্ছে। পরের অংশ আর শেষে, সেটা হচ্ছে আকাশ করেছ সুনীল অমল, স্নিগ্ধ শীতল ধরণী। তোমার আকাশ মানে এই বাংলার আকাশ তুমি কি করেছো, সুনীল, হ্যাঁ, অমল, অমল মানে পরিষ্কার নির্মল করেছো, আর স্নিগ্ধ শান্ত করেছো, শীতল করেছো ধরণী, মানে এই পৃথিবী তোমার স্পর্শে, তোমার ভালোবাসায় তুমি সারা পৃথিবী করেছো স্নিগ্ধ শীতল, আর আকাশ করেছো সুনীল আর অমল পরিচ্ছন্ন। তাহলে এটা সংক্ষেপিত আছে তোমাদের বইতে, শরৎ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি প্রত্যেকটা লাইনের অর্থ বুঝিয়ে বিশ্লেষণ করে দিলাম, আশা করি বুঝতে কোথাও অসুবিধে হয়নি। আর আমার গুরুদক্ষিণা একটাই, গৌরীদির সান্ধ্য পাঠশালা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের পরবর্তী অংশ এবং প্রশ্নোত্তর জানার জন্য। তাহলে ভালো থেকো বন্ধুরা, টাটা।